তো গাইজ আমার যে টার্গেট থাকে হচ্ছে উবের যদি কোনো সময় পার্সেল দেয় কিংবা পোর্টার পার্সেল দেয় তো সাথে একটা প্যাসেঞ্জার মারার। তো আজকেই সম্ভব হলো অনেকদিন পর যে উবেরে পার্সেল ঢুকলো আর সাথে সাথে হচ্ছে একটা ইয়েও পেয়ে গেলাম। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইজ আজকে তারিখ হচ্ছে 17ই মার্চ, এখন 10টা 53 বাজে। আমি আছি এখন এই বেলেঘাটা পুলিশ স্টেশনের সামনে। তো এখানে এই এক দাদাকে ড্রপ করলাম, ওটা হচ্ছে রাজারহাট চৌমাথা থেকে নিয়ে এসেছি। তো সাথে আমার হচ্ছে কাছে আর একটা পার্সেল আছে, ছোট একটা চশমার খাপ, ওটা একটা চশমা আছে, তো ওটা ডেলিভারি করতে হবে আমাকে ধর্মতলার ওখানে। তো সাথে ওই চশমাটা ধরার পরেই হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে পেলাম, যেটা হচ্ছে বেলেঘাটা পুলিশ স্টেশন আসবে, 18 কিলোমিটার, 180-র ওপরে দেবে না, তো ওইটাই নিয়ে চলে এসেছি। তো গাইজ এই উবের পার্সেল ডেলিভারির লোকেশানে আমি চলে এসেছি, আর 130 মিটার দূরে আছি। এখানে লোকেশান দেখাচ্ছে, তো একবার দেখে নেই কি। এই আপনার এই ভি মার্টের একদম সামনে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখতে দেখতে পেয়েছি। দাঁড়ান 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 দাঁড়ান, চলো গাইজ আছে তো উল্টো দিকে, চলো আর হাঁটিয়ে নিয়ে যেতে হবে গাড়ি ধরে। চলো দাদাকে ড্রপ করে দিলাম, আবার উল্টো দিক দিয়ে আসতে হলো, এই ফুটপাথ ধরে আবার এসছি, কারণ এইদিকে আবার পিছনে আসতে হলো, জ্বালাতনের শেষ নেই। তো চলো, আর একটা সেক্টর 1 এসছে, 17 কিলোমিটার দেখাচ্ছে, 120। দেখি 160 টাকা বলেছি, কি বলে, যদি দেয় তো ভালো, নয় তো বাদ দাও। 120 দেবে, দরকার নেই। চলো তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। ধর্মতলা মেট্রোর ওইদিকে যাবো না কি করবো সেটা ভাবছি, এখানেই দাঁড়াই, তারপর পেলে তারপরে ওইদিকে যাবো ওখানে। তো যাই হোক, এটা উবেরে এটা ডেলিভারি করলাম, দাদা হচ্ছে আমাকে পেমেন্ট করলো অনলাইনে 200 টাকা। এই দেখো, দেখিয়ে দেই, এই দেখো, চিরদীপ রয় গুপ্ত পেড 200, 1 মিনিট আগে। আর এইদিকে উবের আমাকে ওয়ালেটে কত দিয়েছে দেখিয়ে দেই। উবের ওয়ালেটে দিল, এই দেখো 77 টাকা 43 পয়সা। আগে 26 টাকা আমার মাইনাস ছিল, ওই জন্য 51 টাকা আছে। আর এই যে নিচে দিয়েছে 11টা 16 মার্চের 17 তারিখ, 77 টাকা 43 পয়সা। তার মানে এইটাই আমি পেলাম 277 টাকা, আর ওইদিকে আগেরটা 180 টাকা, 457 টাকার কাজ হলো একদম। ওয়ান ওয়েতে খালি ট্রিপটা দুটো, 11টা 18 বাজে, 10টায় বেরিয়েছি ওখান থেকে, আর এখন 1 ঘন্টা 18 মিনিটে 457 টাকা আর্নিং হলো। চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এই যে র্যাপিডোতে রাইড পেলাম নিউ টাউন, এখান থেকে 180 মিটার দূরে আছে, সামনেই আছে একদম। যেখানে আমি আছি এখান থেকে খালি লেফটে মারলেই হবে। তো 15 কিলোমিটার রাস্তা, র্যাপিডোতে দেখাচ্ছে 150 টাকা না 146 টাকা দেখাচ্ছে। তো বললো 150 টাকা দেখাচ্ছে, বললাম 200 টাকা দেবেন, তো বললো ঠিক আছে আসুন। তো যাই, গিয়ে দাদাকে পিক আপ করি, সামনেই আছে, কোনো চাপ নেই, ঝাপাঝাপ মেন বেরিয়ে যেতে হবে। তো যাবো লেফট সাইড, আমাকে লেফটেই চাপতে হবে। এদিকে আবার মা ফ্লাইওভার হয়ে দেখাচ্ছে না, তো 15-16 কিলোমিটার আবার মা ফ্লাইওভার হয়েও দেখাতে পারে। চলো দেখি কোন রাস্তা দিয়ে দেখাচ্ছে। যদি মা ফ্লাইওভার দিয়ে, যেটা দিয়ে ওই 15-16 কিলোমিটার হবে সেটা দিয়েই যাব। এই 5 নম্বর গেট এই বাঁ সাইডেই আছে। চলো, সব দাঁড়িয়ে আছে এখানে। বাবা, এখানে তো প্রচুর ভিড়। ও আপনি, আচ্ছা হ্যাঁ, পিনটা একটু বলুন।
রাইট স্টার্ট রাইট। হ্যাঁ 5506। বসেন বসেন। চলো 16 কিলোমিটার দেখাচ্ছে, আগে দিয়ে লেফটে ঘুরতে হবে, মা ফ্লাইওভার হয়ে না, নিচে দিয়ে দেখাচ্ছে। চলো এটা দিয়েই যেতে হবে। চলো উবেরটাকে আগে অফ করতে হবে, নয়তো প্রচুর জ্বালাতন করবে, ম্যাপই দেখতে দেবে না। ফুচফুচ করে সামনে আসছে। ঠিক আছে, তো চলো দাদাকে নামিয়ে দিলাম এই যে ফেয়ারফিল্ড ম্যারিয়েটের এখানে। ওই যে ক্যাশ কালেক্টেড ছিল 152 টাকা, দাদা বলেছিল 150 টাকা দেখাচ্ছে। তো চলো 5 স্টার দিয়ে দেই, দাদা পেমেন্ট করে দিল 200 টাকা। 8 টাকা 47 পয়সা কাটলো। চলো আর্নিং টোটাল কত হলো একবার দেখে নেই। 457 আর 200, 657 টাকা। ধরো 7 টাকা 8 টাকা কেটেছে, ওই 650 টাকায় ধরো। এইবারে যাবো কোথায়? এই তো এবারে মুশকিলের ব্যাপার। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই ওই সাইডের দিকে, তারপরে কিছু ছোটোখাটো যা পাওয়া যাবে এখন টুকটুক করে মারতে হবে। কারণ বেরিয়েছি 10টার সময়, এখন বাজে 12টা 5, আর্নিং হলো 650 টাকা। তো যাই হোক, এইবারে যদি বসে গেলে গন্ডগোল হয়ে যাবে, টুকটাক রানিং রাখতে হবে, নয়তো লাস্টে গিয়ে আর হয়ে উঠবে না। ওখানে একটা রাইড ধরলাম, ইনড্রাইভ থেকে এসছে, 300 মিটার দূরে আছে, ও যাবে হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের ওই দিকটাই যাবে, কিন্তু ও 7 না 7.5 কিলোমিটার রাস্তা, ও হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। তো 68 টাকায় প্রথম যেটা অ্যাকসেপ্ট করার অপশান থেকে ওটাই পাঠিয়েছিলাম রিকোয়েস্ট, তো 70 টাকা দেবে বললো। যাই এই লোকেশনে চলে এসেছি, তো আমি ওই আবার ওই 6 টাকা, তো 6 টাকা 7 টাকা আর কাটতে দেবো না, ইনডাইরেক্টকে ক্যান্সেল করিয়েই নিয়ে যাবো। আসতে হয় না তো এই আবার 10 টাকা কেটে নেবে। হ্যাঁ হ্যাঁ তাও করেন, বসেন। একটা ওলায় আমি একটা রাইড ধরেছি ওই গেটে। খুচরো তো নেই মনে হচ্ছে, দাঁড়ান দেখি, সব অনলাইন করছে তো। অনলাইন করে দেন। হ্যাঁ ম্যাম, বলছি আপনি ওই আছেন কোন জায়গাটায় একদম? ঠিক আছে আসছি আসছি। আর আপনি মধ্যমগ্রাম যাবেন তাই তো? ঠিক আছে আসছি, দাঁড়ান। ওই যে সামনে আছে, দাঁড়ান। পিনটা বলুন। পিনটা কত বললেন? কি হয়েছে, কি কোনো সমস্যা নাকি? আচ্ছা বসেন বসেন। পড়ে গেছে কোথা থেকে? ও হুম হুম, বসেন। আচ্ছা সোজাই নেব এটা। এখানে
ও র্যাপিডো আছে হ্যাঁ 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 আচ্ছা, দাদা অনলাইন করে দেবেন? হ্যাঁ দাদা অনলাইন আমার ক্যাশ নেই পাস দেন। আচ্ছা, দেন আপনি কি বলবো বলেন তো? না বলুন ওই 350 টাকা মতো করে দেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই যে বাচ্চাটাকে নিয়ে গেল, কি বলবো, একদম আমার মেয়ের যে বয়স, একদম 3 বছর বয়স। আমার মেয়ের বয়স একটু বেশি হবে, হয়তো 2-3 মাস বেশি। তো এই বাচ্চাটার বয়স হচ্ছে একদম পুরো 3 বছর বয়স, একদম আমার মেয়ের মতোই যেরকম দেখতে। আবার হচ্ছে ওরও যেরকম কি কোকড়ানো চুল, এই বাচ্চাটারও সেই রকমই কোকড়ানো চুল, একদম পুরো চোখের ওপরে কপালের ওখানে এমনভাবে কেটে গেছে, মনে হচ্ছে পড়ে গেছে বাচ্চাটা, পড়ে গিয়ে একদম পুরো ডিপ হয়ে গেছে। সে আমারই দেখে দেখে থেকে আমার কেমন হচ্ছে, আর যেন এত কষ্ট হচ্ছে, তা কি বলবো। বাচ্চা মানুষ, আর আসার সময় আবার দাদিমাকে বলছে, দাদিমাকে টাটা দিয়ে আসছে। এইদিকে ওর রক্তটা বন্ধ হয়ে গেছে অবশ্য, কি ওষুধ দিয়েছিল ওখান থেকে। ওর মা হচ্ছে ওই ওখান থেকে এসেছিল, ওই কি বলে অ্যাকশন এরিয়া 2Dর ওখান থেকে। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এমনি ওরকম কেউ কেউ কোনো কাস্টমার বলে, কিন্তু সত্যি সত্যি এটা এমার্জেন্সি কেস। আমারও খুব খারাপ লাগলো। তো ওটাই হচ্ছে প্রথমে মধ্যমগ্রাম থেকে আরও 3-4 কিলোমিটার ভিতরে উনি নামলো। তারপরে হচ্ছে ওখান থেকে আবার এই জেনিতে নিয়ে আসলাম, বেলঘরিয়া। তো আমি কি বলবো, আর ভাড়া ম্যাম জিজ্ঞাসা করছে কত দেবো, আমি বলি যা দেবেন দেন। তা আবার বলছে বলেন, তা ওই 350 টাকা বলেছে, 33 না 34 কিলোমিটার রাস্তা। আর কি বলবো, আমার যেন টাকা নিতেও আমার যেন খারাপ লাগছিল। চলো, আর কি বলবো, খুব কষ্ট হচ্ছে আজকে। আর এমনি বাচ্চাটাকে দেখে এত মায়া লাগছিল। চলো, এই 1:52 বাজে, এখানে টাইম তো অনেক হয়ে গেছে। আস্তে আস্তে এসছি, কারণ বাচ্চা মানুষ তো, বাই চান্স লেগে গেলে। এখন 4:08 বাজে, এখন এই একটা পার্সেল পেলাম, এই দেখো। এই যে এই পার্সেলটা যাবে হচ্ছে সেক্টর 5-এর স্বাস্থ্যসাথীর অফিসে। তো যাই হোক, অনেকক্ষণ পরে উবেরে পার্সেলটা পেলাম। এর আগে টুকটাক একটা আসছিল, সে ঠিকঠাক ভাড়া দিচ্ছে না বলে হচ্ছিল না। এখন দেখি, এখন যেতে যেতে কোনো এখন প্যাসেঞ্জার কোনো একটা পাওয়া যায় কি। এই যেটা হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। তো গাইজ আগে বেরিয়ে যাচ্ছি, কিছু তো আসছে না, সব 3 কিলোমিটার 4 কিলোমিটারের রাইড আসছে খালি। বেশিক্ষণ টাইমও নষ্ট করা যাবে না, সেক্টর 5 গিয়ে দরকার ওখান থেকে বেরিয়ে যাবো রাজরাটের দিকে। আর টাইম নষ্ট করে লাভ নেই, অনেক টাইম চলে গেছে। গাইজ এই একটা রাইড পেলাম, আরডিবির ওখানে যাবে, 14 কিলোমিটার রাস্তা। এই ব্যাটা 110 টাকার উপরে দেবে না, কারণ বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো আপনি এই নিন, ক্যাশই আছে তো পেমেন্ট? না অনলাইন কি আগে থেকে করে রেখেছেন, না ওখানে গিয়ে করবেন? ঠিক আছে, পিনটা বলেন। যেতে হবে স্বাস্থ্য ভবনের ভিতরে, আর লোকেশন দেখাচ্ছে এই সাইডে। চলো, স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে বললো বাঁ দিকে যেতে হবে। ও স্বাস্থ্য সাথী, আমি এতক্ষণ ধরে ভাবছি সেই যাত্রী সাথী, তাই বলি। তো চলো যাই, গিয়ে 3rd ফ্লোরে যেতে হবে। বাইক রাখবো কোথায়? बेलगछिया, बाइक किधर रखेगा? এখানে রাখবো। চলো এখানেই। পার্সেল তো ডেলিভারি করে দিলাম, যেটা হচ্ছে কাস্টমারের নিয়ে এসেছিলাম শ্যাডো ভ্যাক্স, সেটাও কমপ্লিট করে দিই। আবার এইদিকে একটা র্যাপিডো বলছি ইনড্রাইভে ধরেছি, নিউ টাউনের ওই দিকে যাবে, 4.5 কিলোমিটার 70 টাকায়। কিন্তু সে আমি তখন স্বাস্থ্য ভবনের ওপরে ছিলাম, আমার অনেকক্ষণ টাইম লেগে গেল লিফটে আসতে গিয়ে। দাঁড়াবে কি না কি জানি। চলো যাই, আগে ঝপ করে গিয়ে পিক আপ করি। आओ, बैठो बैठो।
I am here, Delhi ice cream. ঠিক চলো 5:33 বাজে, ইফতারের টাইম আর 10-12 মিনিট আছে। 12 মিনিটের মধ্যে কোথায় যাবো তাই ভাবছি। দেখি রাজারহাট তো পৌঁছানো যাবে না, এইদিকে যাই হোক ইফতার খুলে নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো গাইস টিসিএস এর সামনে আছি, আমি ছিলাম ইউনিটের গেট 2 ওখানে। তো ওখান থেকে একটা রাইড পেলাম, যাবে টিসিএস থেকে হচ্ছে রেকজুয়ানি। তো রাইডটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো যাই গিয়ে ম্যামকে পিক আপ করবো। ম্যামের ভাড়া তো দেখাচ্ছিল কম, 95 টাকা দেখাচ্ছিল, বললাম 120 দেবেন, তো রাজি হয়ে গেল। ভালো আছে ম্যামটা। চলো পিক আপ করে নিই। হ্যাঁ ম্যাম চলে এসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো 2 মিনিটের মধ্যে আসছে বললো, আসুক। এই দেখো ফেয়ার কেন বেশি দেখিয়েছে, দেখো রাস্তা ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা যাবো তো ভেতর দিয়ে। নামবে কোথায়? ও বাবা, এ তো সিদ্ধা হ্যাপি ভিলের ভিতরে নাকি লোকেশন? ও সিটরন টাওয়ার, ডাইরেক্ট টাওয়ার মেরেছে সিটরন। সিদ্ধা হ্যাপি ভিলের ভিতরে যাবে, যা কপালের ওপরে কপাল। যেখানে দরকার ছিল ঠিক সেখানে। সিটরন টাওয়ার রেকজুয়ানি, ওই জন্য আমি ভাবলাম অন্য রেকজুয়ানি হয়তো, যেহেতু সিদ্ধা হ্যাপি ভিলেজ সিটরন টাওয়ারে যাবে। যাক ভালোই হলো। চলো ম্যাম চলে এসছে, স্টার্ট রাইড। তাই না, বসেন। এই হ্যাপি ভিলে তাই তো? হুম, বসেন। এদিক দিয়ে যাব? হুম, ঠিক আছে। তো চলো ম্যামকে তো ড্রপ করে দিলাম সিটরন ব্লকে, এখন ব্যাকে যেতে হবে এখান থেকে। তো নিয়ে এসছি হচ্ছে মোহাম্মদপুরের রাস্তা হয়ে। মোহাম্মদপুরের রাস্তা হয়ে যে 6 থেকে 7 কিলোমিটার রাস্তা হবে, আর ওটা তো ঘুরিয়ে দেখাচ্ছিল 11 কিলোমিটার। কোনটাই যাচ্ছে? 6:57 বাজে গাইস। কাজ তো আজকের মতো এই পর্যন্তই। চলো এটা দিয়ে এক্সিট হতে হবে। তো আজকে এই 6:57 বাজে, সকাল 9টার সময় বেরিয়েছিলাম, কিন্তু প্রথম রাইড পেয়েছিলাম 10টার সময়। তো আর্নিং কত হয়েছে এটাই ধরো 10 টাকা কেটে নেবে। 120 টাকা পেয়েছি, 10 টাকা কেটে নেবে 110 টাকা। এই যে 1602 টাকা আর্নিং হয়েছে। গাড়ি চলেছে দেখো 137.3। এখন এখান থেকে যাব 20 কিলোমিটার, মানে 160 কিলোমিটার হবে। ড্রপ ছিল। তো হয়ে গেল আজকের মতো কাজ। 137 কিলোমিটার গাড়ি চললো, এখান থেকে বাড়ি যাব 20 কিলোমিটার, ধরো 160 কিলোমিটার। 160 কিলোমিটারে তেল কত পড়বে? 400 টাকার ওপরে যাবে, 420-30 টাকা হবে। চলো 420 টাকা মাইনাস করে দেয়, -420, 1182 টাকা আজকের প্রফিট। তো 1150 ধরলাম আমি। তো মোটামুটি আর্নিং হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে পার্সেল পেয়েছিলাম বলে, ওই কারণে
দুটো পার্সেল পেয়েছি, দুটোই সাথে প্যাসেঞ্জার মেরেছি। সব থেকে প্রথম পার্সেলটাই লাভ হয়েছে ভালো, 270 আবার হচ্ছে প্লাস 180 হচ্ছে প্যাসেঞ্জার। তো মোটামুটি পার্সেল যদি পাওয়া যায় আর্নিং মোটামুটি হয়েই যাবে। আর যেটা বলা ছিল, ওই যে বাচ্চাটাকে আমি নিয়ে গেছিলাম ওই যে হসপিটালে, তো বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছিল। যাই হোক, বাচ্চাটার জন্য দোয়া করবে যেন বাচ্চাটা সকাল সকাল সুস্থ হয়ে যায়। 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাটাকে এখন সেলাই করবে ওই কাটা জায়গায়, প্রায় 1 ইঞ্চি মতো পুরো ডিপ হয়ে গেছে। তো যাই হোক, 7টা-8টা তো সেলাই পড়বেই যা দেখে মনে হচ্ছিল। তো দোয়া করি বাচ্চাটার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেবে ওকে। তো চলো গাইস, আর কি বলবো, তোমরাও দোয়া করো বাচ্চাটার জন্য। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবে। ওকে, তো চলো, টাটা, বাই বাই।